হ্যালো কিউটিস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখানে আমি যাচ্ছিলাম রাম ঠাকুর আশ্রমের মন্দিরে। সেখানে আমি আমার দিদার সাথে যাচ্ছিলাম। ফার্স্ট টাইম কোথাও আমি আমার দিদার সাথে যাচ্ছিলাম ঘুরতে, মানে একা একা আর কি, শুধু আমি আর দিদা। তো গিয়েছিলাম রাম ঠাকুর আশ্রমের মন্দিরে। এটা আমাদের উদয়পুরের সবথেকে বড় একটা রাম ঠাকুর মন্দির। তো এখানে লেফট সাইডে একটা নার্সারি স্কুল আছে এখানে, আর রাইট সাইডে এখানে একটা বাগান বিলাস ফুলের গাছ ছিল গেটের পাশেই, একদম অনেকগুলো ফুল ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো একটু সামনে গিয়েই দেখলাম যে আরে 12:30 তো বেজে গিয়েছে। তো এখানে মন্দিরের টাইমগুলি এরকম থাকে যে 12:30 বাজলেই বন্ধ করে দেয়। তারপর এখানে সাইডেই একটা গাছ আছে, মানে এত সুন্দর, এত ভালো লাগে, মানে কি বলবো। এখানে আমি যতবারই যাই ওইখানে বসি, মানে অনেক একটা পজিটিভ ভাইব আসে। তারপর এখানে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর কয়েকজন ছিল, যদিও তখন মন্দিরে যাওয়ার টাইম ছিল না, বাট দিদা অনেকদিন পরে এসেছে, আমার সাথে যাবে বললো, তাই গেলাম। তো এখানে বসলাম একটু মন্দিরের সামনে গিয়ে, মেইন মন্দির যেটা ওইখানে, কিন্তু দরজা বন্ধ, এই জন্য ঠাকুর তো দেখাতে পারলাম না। এখানে দিদা মানে বাইরে থেকেই ঠাকুরকে একদম মন প্রাণ দিয়ে ডেকে নিচ্ছে। তো আমি বলছিলাম, এখানে ইন্ট্রো দিচ্ছিলাম আর কি। তো এখন আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে এখানে যখন কীর্তন হয়, তো কীর্তনের টাইমে এখানে পুরো একদম ভিড়, অনেক ভিড় থাকে অনেকটা জায়গা নিয়ে। তো এই যে পেছনে একদম ঢাকা দেওয়া আছে পেছনে, তো ওইখানে যখন কীর্তন হয় তখন এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয় আর কি। ওইখানে ওই যারা মানে কীর্তনের দল থাকে ওরা ওইখানে গান টান গায়, ওখানে চারপাশ প্রচুর মানুষ থাকে। তো এখানে ওই ঢোকার সময় দেখাচ্ছিলাম যে ওইখানে একটা নার্সারি স্কুল আছে, ওইটা এখানে অনেকটাই বড় এরিয়া নিয়ে আছে স্কুলটা। আবার এই পাশে আছে বাসভবন, মানে রাম ঠাকুরের ওইখানে গুরুদেব থাকে, যারা পরবর্তী যারা রাম ঠাকুরের শিষ্য হবে ওদেরকে দীক্ষা দিয়ে থাকে। তো এখানে আমি বিল্ডিংটা ওইখানে পাশে ছিল। তো এখানে অনেকগুলি ফ্যান ঘুরছিল, কেন নিজে নিজে ঘুরছিল, কোনো সুইচ টুইচ দেওয়া ছিল না, আমি বুঝতে পারছিলাম না। তো ঘুরছিলাম, মন্দিরের পেছনের দিকে যাচ্ছিলাম, এবং পেছনের দিকে যেতে যেতে দেখছিলাম যে সবগুলি প্রায় বন্ধ। তারপর হঠাৎ করে ক্লিক করলো, হ্যাঁ আমার সাথে তো দিদা এসেছিল, দিদা কোথায় হারিয়ে গেল। তারপর আমি ভাবলাম ওই পাশে আছে, তো আমি দেখাচ্ছিলাম এখানে এখানে একদম একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল, যেখানে মানে আরও শরণার্থীরা যারা কীর্তনের সময় আসে ওদেরকে থাকার জন্য ব্যবস্থা করা হবে। তো তখন আমি হঠাৎ করে বুঝতে পারছিলাম না দিদা কোথায় চলে গেল। মানে আমি তো কথা বলছি বলছি ঘুরছি, ঘুরতে ঘুরতে আমি মন্দিরের পেছনের দিকে চলে আসছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে সামনে গিয়েও দেখি দিদাতে খুঁজে পাচ্ছি না একদম দিদাকে, দিদা কোথায় চলে গেল। তো তখন আমি আস্তে আস্তে ভাবলাম যাই একটু নদীর দিকে, মনে হয় দিদা ওই দিক দিকেই আছে। তো এখানে আসলাম, ওইখানেও দেখি যে নেই। তারপর মানে আমি ভাবলাম যে থাকবে এখানে, হয়তো আমি একটা ছবি তুলে নিই। তো ওই ছবি তুললাম, ছবি তুলছি, মানে একা গিয়েছিলাম তো কেউ দিদা তো ছবি তুলে দিতে পারবে না। তারপরে আবার একটু চিন্তা হচ্ছিলো কোথায় চলে গেল যদি না চেনে। তো এদিক ওদিক করছিলাম, তখন এদিক ওদিক করতে করতে তারপরে দেখতে পেলাম হঠাৎ করে কোনখান থেকে যেন আসছে মনে হয়, মানে ভাবলাম ওইখান থেকে আসছে। এবার যাই সামনে গিয়ে দেখি, ওমা, গিয়ে দেখি এখানেও নেই, খুঁজছিলাম একদম। তারপর আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম, কারণ পুরো আশ্রমে আর কেউ ছিল না, আমি আর দিদাই ছিলাম ওইখানে। তখন আমি মানে একদম অতিরিক্তই ভয় পেয়ে গেছিলাম। তো হঠাৎ করে দেখি মানে সামনের দিক থেকে দিদা আসছে, মনে হলো কারোর শব্দ, তারপর দেখি দিদা আসছে। তারপর একদম মানে দিদাকে বলছিলাম তুমি কোথায় চলে গেছো, মানে আমি তো তোমার একদম ভয় পেয়ে গেছি, তুমি কই। এসেই দিদা বলছিল যে আরে তুই তো ভিডিও বানাচ্ছিলি কিসের জন্য, ওই জন্য আমি রোদ্রের মধ্যে দিয়ে তোকে আর ডাকিনি, ওইখান থেকে ঘুরে আসলাম আর কি ওইখান থেকে গিয়ে। তো আমি বললাম আচ্ছা চলো যাই দেখি নদীর পাড়ের দিকে। তো তারপরে আমি কি করলাম, আবার মন্দিরের সামনে দিয়ে গেলাম, ওইখান থেকে আবার আসলাম। তারপরে ভিডিও অন করতে ভুলে গেছি, তারপর আবার গিয়ে আসলাম। তো এটাই বলছিলাম, তখন আস্তে আস্তে তারপর আমরা এখন ভাবছি যে নদীর ওই পারে যাবো, কারণ দিদাও যায়নি তখন, আমাকে ফেলে যায়নি আর কি, অন্য জায়গায় ঘুরছিল। তখন আমার এই তুলসী গাছটা এত ভালো লাগে, আর যে কোনো গাছই আমার অনেক পছন্দের, বাট এই তুলসী গাছটা অনেক সুন্দর। আর একটা আছে আমাদের এখানে বাগমাতে অনেক সুন্দর একটা তুলসী গাছ, ওইটা বাজারেই আছে। তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছিলাম, ওই পিছনে হলো ইংলিশ মিডিয়াম স্কুলটা, এটা নার্সারি স্কুল টাইপই। তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম, তো আমি দিদার সাথে বলছিলাম তুমি হারিয়ে গেছো, আমি খুঁজেই পাচ্ছিলাম না। অনেক ভয় পেয়ে গেছিলাম। তো এখানে ওই যে পাশে আমি প্রথমে বিবেকানন্দ বলে ফেলেছিলাম, তো এই বিবেকানন্দের মূর্তিটা আসলে বিবেকানন্দ ছিল না,
অন্য আরেকজনের মূর্তি ছিল। তো তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম, যেখানে ওই যে মারা গেলে ওইখানে শ্রাদ্ধানুষ্ঠান করা হয় আর কি। তো এটাই আমি দেখাচ্ছিলাম। তারপর সামনে হেঁটে গিয়েছি, মানে আমি আমাদের বন্ধুদেরকে বলছিলাম যে দেখ, মানে বড় হলে যখন আমরা বুড়ো হয়ে যাবো, মরে যাবো, তখন তো আমাদের এখানে আসতে হবে। তো এটাই মানে হঠাৎ করে একদম রিয়ালিটি হিট করলো। তারপরে এখান দিয়ে নিচে নামছিলাম, দেখি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তো আমিও একটু মানে চমকে গেলাম আর কি, যে এখানে কেউ ছিল না, এত পুরো আশ্রমে কেউ নেই, এখানে উনি কী করছেন। তো তারপরে দেখলাম যে একটু পরে কথা বলতে বলতে উনি দিদাকে কী যেন জিজ্ঞেস করছিল। তো তারপর দেখি ওমা, চেনা জানাই হয়ে গেল মানে একদম। তারপর নামলাম নিচে। নিচে নেমে, এটা আমাদের এখানে গোমতী নদী, ওইখানে নিচে নামলাম। ঘাটটা তেমন বিশেষ কিছু বানানো ছিল না, ওই সব জায়গায় নদীর পাড়ে যেরকম হয় এরকমই। তো এখানে মন্দির দেখে এখানে আলাদা বিশেষ কোনো ঘাটটাট বানানো হয়নি, শুধু সিঁড়িগুলি দেওয়া আছে। তো এখানে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। ভিডিওতে এত সুন্দর দেখা যায় না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছিল। তো দিদা আমাকে কি যেন বলছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট নদীতে জল অনেক কমে গিয়েছিল, অনেক কমেছিল, মানে মোস্টলি অনেক পুরো সিঁড়ি অবধি জল থাকে মোস্টলি। এই দিদা প্রথমবার এসেছিল, মানে মন্দিরে এসেছে অনেকবারই, নদীর এখানে নামেনি। তো প্রথমবার নামছিল, দেখছিল ঘুরে ঘুরে, মানে চোখ দিয়ে ঘুরে ঘুরে, এখানে তো হাঁটার জায়গা নেই। তো তারপর দিদার সাথে ছবি তুলে নিলাম, মানে ওইখানে ওই সেলফিতেই ক্যামেরাতে ছবি হয়ে যায় আর কি। তো ওইখানে ছবি তুলে নিলাম। তারপর এখানে দিদা নদীর থেকে জল নিয়ে নিচ্ছিল, মানে নদীকে তো আমরা সবসময় গঙ্গা মাই মনে করি, তো গঙ্গা মার জল নিয়ে নিচ্ছিল, কারণ আমরা বিশ্বাস করি যে সবগুলো নদী মানে গঙ্গা নদীর সাথে একদম কানেক্টেড আছে। তো কোনো না কোনো জায়গা দিয়ে জল তো বয়ে যাচ্ছেই গঙ্গা নদীর। তো সেটা বিশ্বাস করেই দিদা আমার মাথায় দিয়ে দিয়েছিল জল। তো তারপর আমরা উপরে উঠে আসলাম। উপরে উঠে আমি আবার বলছি যে দাঁড়াও, এখানে অনেক সুন্দর ভিউ আছে। তো তখন দিদা বলছিল এরকম আমরা দেখেছিলাম, তখন দক্ষিণেশ্বর গিয়েছিলাম ঘুরতে, তখন দেখেছিলাম। তো তখন দিদা আমাকে ওইখানের গল্প বলছিল। তো বলতে বলতে তারপর আমি একটু সামনে গিয়ে আসলাম, এসে আবার দেখাচ্ছিলাম এখানে পিছনে অশ্বত্থ গাছটা। আর এখানে অনেক সুন্দর করে দুই সাইড দিয়ে একদম গাছ লাগিয়েছিল, পুরো একদম কাটিং করে দিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি বলছিলাম এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট করলে অনেক সুন্দর আসবে আর কি, মানে মাঝখানে দাঁড়িয়ে। আর এগুলি দেখো, এই ছোটো ছোটো ফুল ছিল, ওগুলির নাম ঠিক আমি জানি না। তো এখন এগুলি তো এখানে মন্দিরটাতে, বাকিটা পুরো একদম ঢাকা দেওয়া কাপড় দিয়ে আর কি। এখন চলে যাচ্ছি। তো স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি এটা নেক্সট শর্টে আপলোড করব।